এমএমবি ক্যাম্পাসের এক্সেল ফর্মুলার এই ভিডিও সিরিজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব এন্ড ফর্মুলা নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা লজিক্যাল টেস্ট করার জন্য। যখন অনেকগুলো লজিক আমরা একসাথে টেস্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা এন্ড ফর্মুলাটি ব্যবহার করব। এখানে দেখতে পাচ্ছেন এ কলামে কিছু পার্সনের নেম দেওয়া আছে এবং বি কলামে তাদের বয়স দেওয়া আছে এবং তারা কোন বিষয়ে তারা এক্সপার্ট, এখানে সেই জিনিসটি লেখা আছে। এখন আমরা এন্ড ফর্মুলার মাধ্যমে যে জিনিসটি বের করব, যেমন ধরেন এইজ হচ্ছে 30 এর চেয়ে ছোট এবং তারা এক্সেলে এক্সপার্ট, অর্থাৎ 30 এর চেয়ে ছোট। যেমন প্রথম রাজু, তার বয়স 30 এর চেয়ে ছোট এবং এক্সেলে এক্সপার্ট। বাট সুমন 30 এর চেয়ে ছোট কিন্তু এক্সেলে এক্সপার্ট না। সো আমরা এন্ড ফর্মুলা ব্যবহার করে এই পার্সনগুলোকে সেপারেট করব। তাছাড়া এখানে 2 নাম্বার পয়েন্টে যে বিষয়টি লেখা আছে, বয়স 30 এর চেয়ে ছোট কিন্তু 20 এর চেয়ে বড় এবং এক্সেলে এক্সপার্ট, এই কন্ডিশনের জন্য আমাদের এন্ড ফর্মুলাটি কি হবে? ঠিক তেমনি ভাবে 3 এবং 4 নম্বরে যে কন্ডিশনটি লেখা আছে, এই কন্ডিশনের জন্য আমাদের ফর্মুলাগুলো কি হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ওয়ান বাই ওয়ান। প্রথমে আমরা আলোচনা করব প্রথম অপশনটি নিয়ে, অর্থাৎ বয়স 30 এর চেয়ে ছোট এবং এক্সেলে এক্সপার্ট। সো আমরা ফর্মুলাটি লিখে ফেলি। শুরু করার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইবার হয়ে যান যদি আমাদের কোনো ভিডিও মিস করতে না চান, কারণ আমরা অলমোস্ট এভরিডে ভিডিও আপলোড করে থাকি। এখন আমরা ফর্মুলাটি শুরু করব। ডি2 সেলটি সিলেক্ট করে ইকুয়াল সাইন দিয়ে এন্ড, দেন এই এন্ড এর মধ্যে ডাবল ক্লিক করলাম। দেন সিনট্যাক্স হচ্ছে লজিক্যাল 1, লজিক্যাল 2, এভাবে ডট ডট দেওয়া আছে, অর্থাৎ আমরা অনেকগুলো লজিক্যাল একসাথে লিখতে পারবো। সো যেহেতু বয়স 30 এর চেয়ে ছোট, সো বি2 সেলটি সিলেক্ট করে লেস দেন 30। সো আমাদের প্রথম কন্ডিশনটি হচ্ছে বয়স 30 এর চেয়ে ছোট হবে। দেন এক্সপার্ট অন এক্সেল। সো এখানে আমি সি2 সেলটি সিলেক্ট করে ইকুয়াল সাইন দিয়ে এক্সেল লিখবো। দেন ডাবল কোটেশন ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। অবশ্যই এখানে এক্সেল এর মধ্যে ডাবল কোটেশন লিখতে হবে। এখন আমি এন্টার দিয়ে দিব। নাও আমি যদি ড্র্যাগ করে দিই, আমি খুব ইজিলি এখানের মধ্যে দেখতে পাচ্ছি যেগুলো যেগুলো ট্রু, লাইক শুভ রেজাল্ট ট্রু এসেছে, ঠিক তেমনি ভাবে তুহিন ট্রু এসেছে, রাজু ট্রু এসেছে। সো যে ভ্যালুগুলো এখানে ট্রু এসেছে, এই ভ্যালুগুলো হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন মিট করে। এখানে মনে রাখবেন এন্ড ফর্মুলা তখনই আমাদেরকে ট্রু রেজাল্ট দিবে যখন প্রত্যেকটি কন্ডিশন সেপারেটলি ট্রু হবে। অর্থাৎ লজিক্যাল 1, আমি যদি এখানে লজিক্যাল 1-এ ক্লিক করে কিবোর্ড থেকে F9 প্রেস করি, এখানেও আমার ট্রু এসেছে। দেন লজিক্যাল 2 এর মধ্যে আমি ক্লিক করে যখন F9 দিব, এখানে আমার ট্রু এসেছে। যখন সবগুলো সিনট্যাক্স এর ভ্যালু ট্রু আসবে এন্ড ফর্মুলা তখনই শুধুমাত্র আমাদেরকে ট্রু রেজাল্ট দিবে। যদি আমি এই ফর্মুলার মধ্যে দেখাই লজিক্যাল 1, অর্থাৎ এইজ 30 এর চেয়ে ছোট, সো আমি যখন F9 প্রেস করব আমি ট্রু পাবো। বাট আমি যখন লজিক্যাল 2 তে প্রেস করব F9 দেন ফলস, এখানে ট্রু এবং ফলস থাকার কারণে আমার রেজাল্টটি ফলস এসেছে। এন্ড ফর্মুলার মধ্যে যতগুলো সিনট্যাক্স থাকবে প্রত্যেকটি সিনট্যাক্সের রেজাল্ট ট্রু হতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন আমরা কিভাবে ফর্মুলাটি লিখেছি। এখন আমরা সেকেন্ড কন্ডিশনের জন্য ফর্মুলাটি লিখবো। আমি যদি আরেকটি কলাম অ্যাড করি, দেন এখানে এই সেলটিকে এখানে কপি করি, যদি আমি একটু ছোট করে দিই যেন দেখতে সুবিধা হয়। দেন কন্ডিশন নাম্বার 2, এখানে আমি এন্ড দিয়ে দিলাম, এন্ড 2 দিই যেন আমাদের বুঝতে সুবিধা হয়। আমি এখানে একটা স্পেস দিয়ে দিলাম। ওকে, এখন আমরা সেকেন্ড কন্ডিশনের জন্য ফর্মুলাটি লিখবো। এখানে কন্ডিশনটি লেখা আছে বয়স 30 এর চেয়ে ছোট, 20 এর চেয়ে বড় এবং এক্সেলে এক্সপার্ট। সো ইকুয়াল সাইন দিয়ে এন্ড ডাবল ক্লিক করলাম। সো বয়স 30 এর চেয়ে ছোট, অর্থাৎ বি2 সেলটি 30 এর চেয়ে ছোট, সো লেস দেন 30। দেন বলা হয়েছে 20 এর চেয়ে বড়, দেন বি2 সেলটি 20 এর চেয়ে বড়। সো আমাদেরকে গ্রেটার সাইন দিয়ে দিতে হবে, 20 এর চেয়ে বড়। দেন এক্সপার্ট অন এক্সেল অনলি, সো এই সেলটি ইজ ইকুয়াল টু এক্সেল। সো এখন আমরা এখানে তিনটি কন্ডিশন লিখেছি, 30 এর চেয়ে ছোট হতে হবে, 20 এর চেয়ে বড় হতে হবে এবং এক্সেলে এক্সপার্ট থাকতে হবে, অর্থাৎ সি2 সেলের মধ্যে এক্সেল থাকতে হবে। ওকে দিয়ে দিলাম। এখন আমি যদি ফর্মুলাটি ড্র্যাগ করে দিই, আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র শুভ কন্ডিশনটি মিট করে, কারণ তার এজ হচ্ছে 27, যেটা 20 এবং 30 এর মধ্যে এবং এক্সেল আছে। যদি আমি ফর্মুলাগুলোকে একটু ছোট করে দিই আমাদের জন্য দেখতে সুবিধা হবে।
ওকে, আশা করি এখন ইজিলি দেখা যাবে। এখন আমরা থার্ড কন্ডিশনের জন্য ফর্মুলাটি লিখব। আমি যদি এখানে আরো একটি কলাম অ্যাড করে নিই, কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে আমি এই বাটনে ক্লিক করলাম, দেন আমি যদি আরেকটু ছোট করে নিই, দেন এই কলামকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, এন্ড হচ্ছে এখানে এন্ড অবলিক অর। এখানে লেখা আছে বয়স 30 এর চেয়ে ছোট, এক্সপার্ট অন এক্সেল অর ওয়ার্ড। যেহেতু এক্সেল এবং ওয়ার্ড যে কোনো একটিতে এক্সপার্ট হলেই হবে, এই ক্ষেত্রে আমাদের এন্ড এবং অর এই ফর্মুলাটি ব্যবহার করতে হবে। যদি আমরা ফর্মুলাটি লিখি সেক্ষেত্রে কেমন হয়, এন্ড দেন ফর্মুলার মধ্যে ডাবল ক্লিক করলাম, এজ হচ্ছে 30 এর চেয়ে ছোট, সো 30 এর চেয়ে ছোট এই কারণে আমরা লেস দেন দিলাম, দেন 30। এখন সি2 সেলটির মধ্যে ওয়ার্ড অথবা এক্সেল যে কোনো একটি থাকলেই হবে, এই জন্য আমরা এখানে অর দিব। এই অর ফর্মুলার মধ্যে আমরা ডাবল ক্লিক করলাম, নাও আমরা সি2 সেল ইজ ইকুয়াল টু এক্সেল, ডাবল কোটেশন ক্লোজ করলাম, দেন অ্যাগেন সি2 সেল ইজ ইকুয়াল টু ওয়ার্ড, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এন্টার দেওয়ার আগে আমি ফর্মুলাটি এক্সপ্লেইন করে নিই। এখানে লজিক্যাল টেস্ট বি2 অর্থাৎ বয়স হচ্ছে 30 এর চেয়ে ছোট, যেহেতু এখানে বলা আছে লেস 30 এন্ড এক্সপার্ট অন এক্সেল অথবা ওয়ার্ড, সো এক্সপার্ট এক্সেল অর ওয়ার্ড হলে আমাদের কন্ডিশনটি হবে। এই কারণে আমি এখানে অর দিয়ে লিখেছি, অর সি2 ইজ ইকুয়াল টু এক্সেল অথবা ওয়ার্ড, দেন আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এন্ড এর জন্য। নাও আমি এন্টার দিয়ে দিলাম, রেজাল্টটি হচ্ছে ট্রু, অর্থাৎ এজ হচ্ছে 30 এর চেয়ে ছোট, এখানে এক্সেল আছে এই কারণে ট্রু এসেছে। আমি যদি ড্র্যাগ করে দিই, এখানে ওয়ার্ড আছে এবং 30 এর চেয়ে ছোট, অ্যাগেন আমি যদি ড্র্যাগ করে দিই এখানে ফলস আসছে, যেহেতু এখানে এজ 30 এর চেয়ে বড়, সো এই কারণে রেজাল্টটি আসে নাই, দেন আমাদের ট্রু। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের কন্ডিশনগুলো মিট করেছে। এখন আমি যদি প্রত্যেকটি লজিক সেপারেটলি চেক করি, লজিক্যাল 1 এখানে আমি ক্লিক করে F9 যখন প্রেস করব, প্রথম লজিকটি আমার ট্রু আসবে, যেহেতু 15 30 থেকে ছোট, F9 প্রেস করলে আমার ট্রু এসেছে। এবং লজিক্যাল 2 আমি যখন প্রেস করব অবশ্যই আমার ট্রু আসবে, কারণ আমরা দেখেছিলাম এই সেলের ফর্মুলাটি ছিল ট্রু। আমি যদি স্কেপ দিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছেন রেজাল্টটি হচ্ছে ট্রু, অর্থাৎ আমি এখন যদি লজিক 2 চেক করি F9, রেজাল্ট হচ্ছে ট্রু। আমরা জানি আমরা যখন অর ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম, অর ফর্মুলার মধ্যে যে কোনো একটি ভ্যালু যদি ট্রু আসে দেন আমাদের অর ফর্মুলা ট্রু রেজাল্ট দেখাবে। যেমন আমি যদি লজিক 1 এ ক্লিক করি, F9 ট্রু এসেছে, বাট লজিক 2 তে আমি যখন ক্লিক করব F9, দেন আমার ফলস এসেছে। যেহেতু অর ফর্মুলার মধ্যে একটি ট্রু আছে, এই কারণে অর ফর্মুলা টোটালি আমাদেরকে ট্রু রেজাল্ট দিবে। আমি যদি F9 প্রেস করি আমাদেরকে ট্রু রেজাল্ট দিচ্ছে। কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে যাই অথবা স্কেপ ক্লিক করি। আশা করি বুঝতে পেরেছেন যখন কোনো ফর্মুলা কেন আমাদেরকে ট্রু রেজাল্ট দিচ্ছে বা ফলস রেজাল্ট দিচ্ছে, সেই জিনিসটি এভাবে সিনট্যাক্স ধরে ধরে F9 প্রেস করে চেক করে দেখতে পারেন। দেন 4 নাম্বার কন্ডিশনের জন্য যদি আমি ফর্মুলাটি লিখি, আমি আরো একটি ছোট করে নিই, আরো একটি কলাম অ্যাড করলাম, দেন ফর্মুলাটিকে সিলেক্ট করে এখানে পেস্ট করে দিলাম। সো এই ফর্মুলাটি আমাদের লিখতে হবে এন্ড অথবা অর ফর্মুলার মাধ্যমে। এখানে লেখা আছে এজ হচ্ছে 30 এর চেয়ে ছোট কিন্তু 20 এর চেয়ে বড়, সো ইকুয়াল সাইন দিয়ে এন্ড ফার্স্ট ব্র্যাকেট এজ হচ্ছে 30 এর চেয়ে ছোট, সো লেস দেন 30, দেন কমা দিয়ে মোর দেন 20, অ্যাগেন বি2 সেলটি মোর দেন 20, এই কারণে আমি গ্রেটার দেন দিয়ে দিলাম, দেন এক্সপার্ট এক্সেল অর ওয়ার্ড। সো এই কারণে আমাদের এখানে আমরা যেভাবে লিখেছিলাম অর ফর্মুলা দিয়ে, আমরা এখন অর ফর্মুলা লিখব, অর ফার্স্ট ব্র্যাকেট দেন সি2 সেল ইজ ইকুয়াল টু এক্সেল, ডাবল কোটেশন, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন অ্যাগেইন সি2 সেলটি ইজ ইকুয়াল টু ওয়ার্ড, ডাবল কোটেশন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। আমি একটি ব্র্যাকেট কম দিয়েছি, অর্থাৎ আমাকে এখানে আরেকটি ব্র্যাকেট দিয়ে দিতে হবে, কারণ এখানে এই ব্র্যাকেট ক্লোজিংটি হচ্ছে অর এর ফর্মুলার জন্য, এন্ড ফর্মুলার জন্য আমাদের আরেকটি ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটটি আমি এখানে দিয়ে দিব। এন্টার দিয়ে দিলাম, এখানে আসছে ফলস। যদি আমি ড্র্যাগ করে দিই আমার এখানে হচ্ছে ট্রু, এই জায়গাটায় ট্রু এসেছে, অর্থাৎ শুভ আমাদের কন্ডিশনটি মিট করছে।
সো আশা করি বুঝতে পেরেছেন এখানে আমরা চারটি কন্ডিশন কিভাবে লিখেছি। প্রথমে আমরা এন্ড ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম, দেন এগেইন আরো একটি কন্ডিশন অ্যাড করে এন্ড ফর্মুলাটি লিখেছি, দেন পরবর্তী দুইটি ফর্মুলায় আমরা এন্ড এবং অর এর একটি কম্বিনেশন দেখিয়েছিলাম যেন আমরা ইজিলি বুঝতে পারি এন্ড এবং অর কিভাবে একসাথে লিখতে হয়। সো আজকে এই পর্যন্তই। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই চ্যানেলে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। অলমোস্ট এভরিডে আমরা এক্সেল এবং পিসি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। যদি কোনো ভিডিও মিস করতে না চান, এখন এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন টু গেট অল দ্য আপডেটেড নোটিফিকেশন। সি ইউ ইন নেক্সট টিউটোরিয়াল।